আজকে হাজার হাজার মানুষ না খেয়ে, তাদেরকে যখন বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দেওয়ার জন্য এক জায়গায় করা হচ্ছে, ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায়ও সেই মানবতার শত্রু ইসরায়েল বোম্বিং করে, গুলি করে নিরহ মানুষদেরকে হত্যা করছে। আজকে সারা পৃথিবীর সেই মানবতার পক্ষের সংগঠনগুলো কোথায়? যেই সংগঠনগুলো অন্যান্য সময় তারা মানবতার কথা বলে, মানবতার বুলি আওড়ায়, অথচ প্রতিদিন যেখানে শত শত লাশ পড়তেছে, সেই মানবতার কোনো খবর নেই। প্রিয় উপস্থিতি, গতকালকেও ত্রাণ নিতে গিয়ে প্রায় 100 জন মানুষ নিহত হয়েছে। সেখানে আছে শিশু, সেখানে আছে বৃদ্ধ, সেখানে আছে যুবক। নিরস্ত্র মানুষগুলোকে তারা প্রতিদিন এরকম ভাবে হত্যা করছে। অথচ আপনি সেই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদের একজন মানুষকে আপনি হত্যা করেন, আপনাকে বলবে, তখন তারা স্লোগান দিবে, প্রাণীদের বা যাদের প্রাণ আছে তাদের কোনো ধর্ম হয় না, এই ধর্মীয় পরিচয়ের কোনো দরকার নেই, তারা এরকম স্লোগান দিবে। ধর্মের কোনো পরিচয়ের প্রয়োজন নেই, তাদের ভিতরে প্রাণ আছে, তাদের পক্ষেই তারা কথা বলবে। অথচ আজকে শত শত মানুষকে প্রতিদিন তারা হত্যা করতেছে। অথচ এই ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদী সম্প্রদায়, এদের কোন রকমের কোনো টনক নড়ে না। কারণ এই গাজাতে যেই সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করতেছে, শহীদ হচ্ছে, তারা হচ্ছে মুসলিম। এক কথাই বুঝতে হবে, এই মুসলিমদের বিপক্ষে সারা পৃথিবীর যত কুফরি শক্তি আছে, সমস্ত কুফরি শক্তিরা এক, এই মুসলিমদেরকে এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, তাওহীদের গুরুত্ব বোঝাচ্ছি যে তাওহীদ ছাড়া কোনো মানুষের কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। হতে পারত গতকালকের সেই আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনার মানুষগুলো শহীদ, কিন্তু তাওহীদ না থাকার কারণে এই মানুষগুলো শহীদ হবে না, এবং তাদের জন্য কোনো মুসলিমের, এই সমস্ত মুশরিকের জন্য কোনো মুসলমানের মাগফিরাত কামনা করাও বৈধ হবে না। যেটি আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার জন্য, মুশরিক পিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন, হে ইব্রাহিম, আপনি আপনার এই মুশরিক পিতার জন্য মাগফিরাত কামনা করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা